রান্না করলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলুর তরকারি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আমি এই তরকারিটা কীভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। এখানে রান্নাটা করার জন্য একটা বাঁধাকপি, দুটো টমেটো আর দুটো আলু নিয়েছি, কেটে নেব। তরকারিটার জন্য একটা মশলা বানিয়ে লাগছে। গোটা গরম মশলা 4টে মতো, শুকনো লঙ্কা নিয়েছি 2 চামচ মতো, জিরে নিয়েছি 1.5 চামচ মতো, ধনে। এটা ভালো করে ভেজে নেব, নিয়ে এটা গুঁড়ো করে নেব সবগুলো একসাথে। এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এমন করে বাঁধাকপি কেটে নিয়েছি। লাগছে এখানে একটা মাছের মাথা 2 পিস করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা এখানে গরম হয়ে গেছে, ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিলাম লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এখন মাছের মাথাটা ভেজে নেব। এখানে একটা মাছের মাথা নিয়েছি, নিয়ে 2 পিস করে নিয়েছি। এতে করে মাছের মাথাটা ভাজতে সুবিধা হবে। তো এই মাছের নামটা আমি জানি না, তো মাথাগুলো একটু ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। তো এখানে মাছের মাথাগুলো মোটামুটি আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। এখানে আমাদের মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো এখন তেলে ফোড়ন দিলাম কালো জিরে, 2টো তেজপাতা, একটু নাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, দিয়ে তেলে একটু লাল করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু। তো একটু বড়ি সাইজের করে আলু কেটে নিয়েছি 2টো, নিয়ে এখন পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু লবণ, লবণটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ঢাকা দিয়েছিলাম। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি, দিয়ে আবারও সবগুলো একসঙ্গে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন পেস্ট করা, দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 3 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও সবগুলো মশলা একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমাদের আলু প্রায় 30% মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম বাঁধাকপিগুলো, কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে আবারও সবগুলো একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এখানে সব বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তো সবগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে বাঁধাকপি রান্নাটা করতে গেলে এই তরকারিতে একটু জল লাগে না, ঢাকা দিয়ে দিয়ে তরকারিটা করতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি। তো দিয়ে আবারও এখানে ভালো করে সবজিগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা, দিয়ে এই খুন্তিটা দিয়ে মাথাটাকে ভালো করে ভেঙে দেব। খুন্তির সাহায্যে মাছের মাথাটা ভালো করে এখানে ভেঙে নিয়েছি। নিয়ে এখনও সবজির সঙ্গে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেব। তো তরকারিটা বারবার ঢাকা দিয়ে করতে হবে, দিলে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি চাপা দিয়ে দিয়ে তরকারিটা প্রায় আরও 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো এখানে দেখো আমাদের তরকারির আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা, এখানে 1.5 চামচ মতো, 4 চামচের দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এখানে আমাদের তরকারিটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে তরকারিটা 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এতে করে তরকারির গন্ধটা দ্বিগুণ হয়ে যায়, বেড়ে যায়। কার কি ধারণা জানি না, বাট আমার এটা মনে হয়। যাই হোক, তরকারিটা এখানে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, বাট আমার ফোনের ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, জানি না ভালো বোঝা যাচ্ছে কিনা।
আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো এখনের মতো টাটা।